আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আহ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আহ, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আছে একটা লং আয়া নাম্বার 7। লাস্টের ক্লাসে আমরা আয়া নাম্বার এর আগের 3টা আয়াত পড়ছিলাম, রাইট? জি। এবং may Allah give us tawfiq to like understand this ayah right now because it's a long ayah plus it's a কি বলবো, অনেকগুলা লেসন এই আয়াতের মধ্যে। এখন কানেক্ট করাটা আল্লাহ যাতে তৌফিক দান করেন। সো এখানে বলা হইতেছে কি হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। লেটস লাইক ফার্স্ট আমরা নাহুটা দেখে ফেলি ইজিলি। হুয়া এই মুবতাদা হোক, রাইট? আল্লাযী খাবার হবে, কিন্তু আল্লাযী ইসম মাউসুল একা আসবে না। আনজালা আলাইকাল কিতাবা এই পুরো জিনিসটা হবে সিলাতুল মাউসুল হিসেবে আসবে, যেখানে আনজালা হইলো ফেল মাদি, রাইট? এবং এটার মধ্যে হুয়া আছে, হুয়া যেটা আইদ হিসেবে কাজ করতেছে আল্লাযীর জন্য। আনজালা আলাইকাল কিতাব, আলাইকা মুতাআল্লিক হইতেছে আনজালার সাথে, এবং আল কিতাব হলো মাফউল। আনজালা আলাইকাল কিতাব পুরো জিনিসটা আল্লাযীর জন্য সিলা হবে, সিলা হয়ে হুয়ার জন্য খাবার হবে, রাইট? ওকে। মিনহু আয়াতুম মুহকামাত। মিনহু দেখেন এখানে কি হইতেছে, মিনহু জার মাজরুর। জার মাজরুর মুকাদ্দাম। হইতেছে মুতাআল্লিক বিল খাবার মুকদ্দম হইতেছে। আয়াতুম মুহকামাত মাওসুফ সিফা হয়, খাবার সরি মুবতাদা হচ্ছে, রাইট? মুবতাদা মুআখার। মুবতাদা যেহেতু কমন, দ্যাটস হোয়াই এটাই নরমাল প্যাটার্ন। এখানে কোনো ইখতিসাস বা অন্য কোনো স্পেশাল মিনিং আসতেছে না, কারণ কি এটা মুবতাদা কমন। সো মুতাআল্লিক মুকদ্দম হয়ে গেছে। সো আয়াতুম মুহকামাত আমার মুবতাদা হইল। হুন্না উম্মুল কিতাব। এখানে হুন্না মুবতাদা, রাইট? উম্মুল কিতাব হলো খাবার। এই মুবতাদা খাবার মিলে এই জুমলাটা আয়াতের জন্য সেকেন্ড সিফা হিসাবে কাজ করবে, কারণ কি আয়াতটা কমন, রাইট? আমরা জানি কমন ওয়ার্ডের পরে, নাকিরা ওয়ার্ডের পরে একটা সেন্টেন্স আসলে সেই সেন্টেন্সটা অনেক সময় কি হয়, ওই কমন ওয়ার্ডের সিফা হিসাবে আসে। সো এখানে হুন্না উম্মুল কিতাব আয়াতের জন্য সিফা হয়ে আসতেছে। ওয়া উখারু মুতাশাবিহাত, এবং এটা কি হইতেছে, আতাফ হইতেছে আগের ওই আয়াতুল মুহকামাতের সাথে। ওয়া উখারু মুবতাদা, মুতাশাবিহাত কি খাবার। এই জুমলা ইসমিয়া এটা আয়াতুল মুহকামাতের সাথে আতাফ হচ্ছে। ওকে, আরেকটা সেন্টেন্স শুরু হইতেছে এখানে ফা আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন। ফা ফা এখানে জাস্ট আমরা কি হিসাবে ধরতে পারি, আতাফ হিসাবে ধরতে পারি, অথবা একটা সেন্টেন্সের স্টার্টিং হিসাবে ধরতে পারি। আম্মা এখানে শর্ত হিসাবে আসতেছে, ঠিক আছে? আম্মা এখানে শর্ত হিসাবে আসতেছে। আল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাযীনা মুবতাদা, রাইট? আল্লাযীনা একা আসবে না, ফি কুলুবিহিম যায়গুন
মুক্তদা এটা সিলাতুল মাউসুল হয়ে মুক্তদা সিলাতুল মাউসুল হচ্ছে রাইট ফি কুলুবিহিম দেখেন আবার সেই মুতাআল্লিক বিল খাবার মুকদ্দাম জায়গুন হইলো মুবতাদা রাইট জি এবং এই পুরা জিনিসটা আল্লাযিনার জন্য সিলা হইতেছে এবং এখানে এই যে হিম বা হুম সেটা আইল হিসেবে কাজ করতেছে আল্লাযিনার জন্য ফি কুলুবিহিম জায়গুন ফা ইয়াত্তাবিউনা ফা জাওয়াবু শর্তের জন্য আসতেছে রাইট সো এই আচ্ছা আল্লাযিনা ফি কুলুবিহিম জায়গুন এই পুরাটা আম্মার সাথে মিলে কি হইতেছে আমার শর্ত হচ্ছে এবং জাওয়াবু শর্ত আসতেছে ফা দিয়ে ইয়াত্তাবিউনা ইত্তিবা ইয়াত্তাবিউ রাইট ইত্তিবা ইয়াত্তাবিউ ইয়াত্তাবিউনা হচ্ছে এখানে মুদারি রাইট এবং হ্যাঁ ডুয়ার হুম হুম হ্যাঁ ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু মা তাশাবাহা মিনহু মা মাউসুলা তাশাবাহা মিনহু কি তাশাবাহা ফেল হ্যাঁ ফেল মাদি এল মিন মাদি হ্যাঁ হা নামুদারি হ্যাঁ আচ্ছা আচ্ছা মাদি মাদি বিহি ওকে সো এবং মাফউল এবং মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে মায়ের জন্য কি সিলাতুল মাউসুল রাইট মা তাশাবাহা মিনহু জি হোয়াটএভার কি হচ্ছে যা আমরা ট্রান্সলেট করতেছি না আমরা জাস্ট পড়ে যাইতেছি ওকে ইয়াত্তাবিউনা তারা ফলো করে আহ, এটা মাফুল হবে ইয়াত্তাবিউনার জন্য রাইট জি ওকে ইবতিগা ফিতনাতি ইবতিগা দেখেন নাসাব হইতেছে রাইট জি এবং এটা কোন ধরনের ওয়ার্ড ইবতিগা যদি আমরা সারফাইজ দেখি ইজতানা মাসদার মাজদার রাইট মাজদার এবং মাজদার যখন আসে তখন লাইক পসিবিলিটি মোস্টলি লাইক দুইটা থাকে রাইট আইদার এটা কি হচ্ছে আহ আহ, মুতলাক অথবা আরেকটা মাফুল কি লিয়াজ মাফুল মাফুল লিয়াজলি লিয়াজলির আরেকটা নাম আমরা কি মাফুল্লাহু করছি মাফুল্লাহ মাফুল্লাহ মাফুল্লাহু মাফুল্লাহ রাইট সো এখানে এটা মাফুল কি মুতলাক তো হওয়ার পসিবিলিটি নেই কারণ সিমিলার ওয়ার্ড আসতেছে না সিমিলার ফেল আসতেছে না বাট তাইলে এখানে এটা মাফুল্লাহ হওয়ার জন্য পসিবিলিটি বেশি এবং এটা আনসারটা কি আনসার দিতেছে কোন কোয়েশ্চেনের ওয়াই হুম ওয়াই জি তারা তালাশ তাওয়িল করতেছে তারা কি তাবে করতেছে বিকজ অফ সো আমরা বিকজ অফ নিয়ে আসতেছি ইবতিগা ফিতনাতি মুদাফ ইলাই হয়ে এটা মাফুল আজলি হইতেছে ওয়া দিয়া এটা আতাফ হইতেছে ও ইবতিগা তাউইলিহি সিমিলার স্ট্রাকচার রাইট মাফুল আজলি সেকেন্ড আরেকটা মাফুল লাহু আসতেছে ইবতিগা তাউইলিহি তাবিলি ওকে আরেকটা সেন্টেন্স শুরু হইতেছে ওয়া মা কোনো কোয়েশ্চেন ওয়া আতফ মা আতাফ ইসম মা মৌসুল ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ মা এবং ইল্লা আমরা পড়ছিলাম রাইট মা এবং ইল্লা স্পেশাল নেগেশনের জন্য আসে যেটা আরো মোর এমফেটিক ওয়ে অফ পজিটিভ এফার্মেশন রাইট সো মা এবং ইল্লা বাদ দিলে কি থাকতেছে ইয়ালামু তাউইলাহু আল্লাহ রাইট রাইট সো আল্লাহ আউটসাইড ডুয়ার ইয়ালামুর জন্য এবং তাউইলাহু হচ্ছে এটার মাফুল রাইট জি জি ওকে সো এই পোর্শনটা আমরা বুঝতে পারছি ওয়ার রাসিখুনা ফিল ইলম এটা আমরা যখন এই পোর্শনে আসবো আয়াতে তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব এটা দুইটা পসিবিলিটি আছে ইভেন নাহুর বইগুলাতে যে ইরাবের বইগুলাতে ওইটাকে পসিবিলিটি দুইটা হিসেবে রাখছে একটা হলো ওয়া এখানে আতাফ হইতেছে এবং লাফজুল জালালার সাথে রাসিখুনা ফিল ইলম এই জিনিসটা আতাফ হইতেছে লাফজুল জালালার উপর সো এটা এই ইয়া আলামুর জন্য কি সেকেন্ড ফাইল সেকেন্ড ফাইল That's one possibility, but this is very least likely. Least likely. The like more stronger opinion is like why এখানে নতুন সেন্টেন্স শুরু হইতেছে রাসিখুনা ফিল ইলম এটা মুবতাদা হচ্ছে এবং ইয়াকুলুনা আমান্না বিহি এটা খাবার হচ্ছে রাইট এবং এটার মধ্যে আরেকটা কি ইয়াকুলুনা দেখেন প্লুরাল আছে এবং রাসিখুনা কি প্লুরাল সো এটা যে একটা জুমলা
ফেলিয়াকে জোরপূর্বক জুমলা ইসমিয়া বানানো হচ্ছে, তখন মিনিংটা ডিফারেন্ট, লাইক মোর স্ট্রঙ্গার মিনিং আসবে, রাইট? বাট আমরা যখন এই পোর্শনে আসবো তখন এটা নিয়ে আলোচনা করবো। রাইট নাও আমরা নাহুটা দেখে ফেলি। রাসিখুনা ফিল ইলম, আমরা যদি এটাকে মুবতাদা ধরি, ইয়াকুলুনা আমান্না বিহি, এটা দল হবে ফেলিয়া আমার হয়ে কোন খাবার। খাবার জি কুল্লু কুল্লু মিন ইনদি রাব্বিনা, এটা কুল্লু মুবতাদা, মিন ইনদি রাব্বিনা মুতাআল্লিক বিল খাবার, রাইট? ওয়ামা ইয়াযাক্কারু, সিমিলার আছে মা এবং ইল্লা, রাইট? মা এবং ইল্লা যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে কি ইয়াযাক্কারু উলুল আলবাব, যে ইয়াযাক্কারু উলুল আলবাব ইদাফা হয়ে ইয়াযাক্কারুর জন্য আমার ফাইল হচ্ছে, রাইট? কারো এখানে পার্টগুলো বুঝতে কোনো অসুবিধা আছে নাহু ওয়াইজ? একটা মনে করি তাইলে আসেন এখন আমরা ধীরে ধীরে ট্রান্সলেশনটা করি এবং বোঝার চেষ্টা করি। বেসিক্যালি এই পুরো আয়াতের ট্রান্সলেশন যদি আমরা করি, একটা ব্রিফ ট্রান্সলেশন, তাহলে কি আসতেছে? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি হলেন ওই সত্তা যিনি কি করছেন, কিতাবটা নাজিল করছেন তোমার উপর, রাইট? জি রাসূলকে মেনশন করা হয়েছে তোমার উপর কিতাবটা নাজিল করেছেন, মিনহু আয়াতুম মুহকামাতের মধ্যে আছে কিছু আয়াত যিনি যেগুলা আহ, হুম, এগুলার মধ্যে আছে কিছু আয়াত যেটা হলো কি মুহকাম, যেটা হুম, ক্লিয়ার, আমরা আপাতত ধরি ক্লিয়ার। হুন্না উমুল কিতাব, এগুলাই হলো আসল বইয়ের আসল অংশ, বল, রাইট? বা উখারু মুতাশাবিহাত, এবং বাকিগুলা হইলো মুতাশাবিহাত, মুতাশাবিহ। লাইক ভেগ, এম্বিগুয়াস, আপাতত ধরি, পরে আমরা এটা ডিটেলসে যাব। ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, এবং যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তাদের ব্যাপারটা হইলো কি, তারা ফা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা তাবে করে, তারা ফলো করে ওই যেগুলার মধ্যে একটু এম্বিগুইটি আছে সেগুলাকে তারা ফলো করে। কি কারণে ফলো করে? ইবতিগা ফিতনাতি, যাতে করে তারা ফিতনা হুম, ফাসাদ সৃষ্টি করতে পারে, ও হুম, ইবতিগা তাউইলি, এবং তারা যাতে এটার ক্রেজি ইন্টারপ্রিটেশন করতে পারে। আমি ক্রেজি ওয়ার্ডটা নিয়ে আসতেছি কেন সেটা পরে বলবো। ইবতিগা আচ্ছা ফিতনাতি ও ইবতিগা তাউইলি, তারা এটা ফলো করে কারণ তারা কি, তাদের অন্তরে বক্রতা আছে সেই কারণে তারা ফলো করে, লাইক ওই এবং ভুল এম্বিগুয়াস আয়াতগুলা, যাতে করে তারা সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে ফিতনা ক্রিয়েট করতে পারে এবং ক্রেজি ইন্টারপ্রিটেশন করতে পারে। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এবং ওইগুলার আসল ইন্টারপ্রিটেশন কি, ওইগুলার আসল ব্যাখ্যা কি, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এবং আচ্ছা যদি আমরা এটাকে আতাফ ধরি তাহলে আল্লাহ এবং রাসিখুনা ফিল, যাদের ঈমান, যাদের নলেজ পরিপূর্ণ, যাদের নলেজ পরিপক্ক, তারা এবং আল্লাহ ছাড়া কেউ এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা করতে পারে না। এটা হলো লাইক লিস্ট লাইকলি ট্রান্সলেশন। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। হোয়াট আই এগ্রি উইথ ইজ, এটা আল্লাহ ছাড়া এটার ট্রান্সলেশন বা এটার ইন্টারপ্রিটেশন কেউ করতে পারে না। এবং রাসিখুনা ফিল ইলম, যাদের নলেজ পরিপক্ক হয়ে গেছে, তারা বলে আমান্না বিহি, আমরা এটার উপর ঈমান আনলাম, কুল্লু মিন ইনদি রাব্বিনা, এবং সেই সব কিছুই হইলো আল্লাহর পক্ষ থেকে, এটা তারা বলে, রাইট? তাদের কাছে নলেজ জি নাই, তারা জাস্ট এটা বলে যে এই সব কিছুই আসছে, আমরা এটা জানি না এটার মানে কি, বাট আমরা ঈমান আনছি এটার উপরে, এবং এই সব কিছুই হইলো আল্লাহর কাছ থেকে বা আমার রবের কাছ থেকে আসতেছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং কি কেউ তারা ভালোভাবে রিমাইন্ড করে না এক্সেপ্ট ফর উলুল আলবাব। উলুল আলবাব কি জিনিস সেটা আমরা দেখব, যাদের কি, সম্পন্ন লোকেরা ছাড়া হ্যাঁ, আর কেউ এটা নেয় না ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, দ্যাটস দ্য ব্রিফ ট্রান্সলেশন হিয়ার। ওকে, অনেকগুলা এখানে পয়েন্ট আছে, আমরা আস্তে আস্তে যাই। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে একটু পর্যন্ত আয়াতের ব্রিফ ট্রান্সলেশন বা না হোক? লেটস মুভ অন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হি ইজ দ্য ওয়ান who Anzala sent down the book upon you. ওকে, এখানে ফার্স্ট কোয়েশ্চেন, আল্লাহ ইজিলি বলতে পারতেন যে কি আনজালাল্লাহ আলাইকাল কিতাব, আল্লাহ নাজিল করছেন এই কিতাব, বলতে পারতেন না? জি না বলে হুয়াল্লাযী,
হি ইজ দ্য ওয়ান হু, এইভাবে কেন বলতেছেন? আল্লাহর তাওহীদ প্রকাশ করার জন্য। না, আর কি? যখন আমরা বলতেছি হি ইজ দ্য ওয়ান হু, আমাদের মাথায় কি আসতেছে? একমাত্র 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 আসতেছে। আল্লাহই। ওকে, আর কি আসতেছে? আল্লাহ মানে সবকিছুর ক্ষমতা যখন একমাত্র আমরা বলি আল্লাহ। যে আল্লাজি, রাইট? আল্লাজি ইস আ জিনি মাউসুল। জিনি জিনি, হ্যাঁ, এই ওয়ার্ডটা আমি শুনতে, জিনি। জিনি মানে কি? আমার মাথার মধ্যে কোনো একটা নির্দিষ্ট করা। অলরেডি আল্লাহ বলছেন, যেটার দিকে আল্লাহ আমার ফোকাসটা নিয়ে যেতে চেতেছেন। যিনি আমরা বলি কারণ কি, যিনি এই কাজটা করছেন, যিনি মসজিদে গেছেন, যিনি ভাত খাইছেন, রাইট? যিনি বলার সাথে আমরা কিছু একটা এক্সপেক্ট করি, রাইট? জি ওই এক্সপেক্টেড জিনিসটা কি এর আগে আল্লাহ বলে আসছেন। তার মানে যখনই আল্লাজি বলা হইতেছে, যে সিফাতগুলো আল্লাহর অলরেডি ডিসক্রাইব করা হয়ে গেছে, সবগুলোর দিকে আল্লাহ আমাদের অ্যাটেনশন নিয়ে যেতেছেন। আচ্ছা। আমার কথা বুঝতেছেন? তার মানে হুম, ওই আল্লাহ যিনি কি, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন, যার কাছ থেকে কোনো কিছুই গোপন নাই, দুনিয়া, জমিনে, আসমানে, ইভেন কি আসমানেও কোনো কিছু যার কাছে গোপন নাই। তিনি এই কিতাব নাজিল করছেন, যার অথরিটি আছে, রাইট? আজিজ, যিনি হাকিম, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি এই কিতাব নাজিল করছেন। বুঝতে পারছেন এই আল্লাহজির পারপাস? জি জি So it আলহামদুলিল্লাহ। connecting back to what we already described, what we already studied. এবং এটা জি ইম্পর্টেন্ট কারণ কি, তখন গিয়ে আমরা এই কিতাব যে নাজিল হয়েছে সেটার পারপাস বুঝতে পারবো, সেটার গ্র্যাভিটিটা বুঝতে পারবো। আমার জি, কথাগুলো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। সো লাইক ওই আল্লাহ যা, যার হাতে সবকিছু লাইক ডোমিনিয়ন্স, রাইট? তিনি এই কিতাব নাজিল করছেন। তাইলে এই কিতাবটা always has supremacy over me because he is Al Aziz, he is Al Hakim, right? একটু লাস্ট ক্লাসে আমরা পড়ছি আজিজ, he has the whole authority. তাইলে এটার মধ্যে কি নাজিল হবে না নাজিল হবে, সেটা কি আমার এক্সপেকটেশন মিট করার জন্য নাজিল হবে, নাকি আল্লাহ যা চাবেন সেটা নাজিল হবে? আল্লাহ যা চাইবেন। আল্লাহ ইটস এ যাতে ভেরি প্রফাউন্ড লেসন। লাইক আমাদের মধ্যে অনেক আছে যারা কোয়েশ্চেন করে কোরআনের মধ্যে এটা নাই কেন, ওইটা নাই কেন, ডাইনোসরের কথা কোরআনে নাই কেন, থাকলে তো ভালো হইতো, এটা হইলো ওইটা হইতো, বলে না অনেক কোয়েশ্চেন। এই হাউ ডেয়ার ইউ, ইটস নান অফ ইউর বিজনেস, রাইট? এটার কোনো অথরিটি নাই আপনার এবং আমার কাছে, এটা আল্লাহ, হি হ্যাজ দ্য অথরিটি টু ডু ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ ডুইং ইট, রাইট? আমার এক্সপেকটেশন এখানে সুপ্রিম না, সুপ্রিম কি আল্লাহর কিতাব, এবং এটার ইন্টারপ্রিটেশনও, লাইক আমার মনে আসতেছে একটা জিনিস, সেটা বড় না। বা অনেক সময় আমরা অনেক প্রিকনসিভ নোশন নিয়ে কোরআন স্টাডি করা শুরু করি, কিন্তু কোরআন স্টাডি করতে গিয়ে দেখি যে কিছু আয়াতটা আমার আমার সাথে মিলতেছে না, তখন সেই আয়াতগুলো আমরা ক্রেজি ব্যাখ্যা করা শুরু করে দেই। বাট নো, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ডু দ্যাট, রাইট? কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কালাম সবার উপরে, আল্লাহর কালিমা সবার উপরে। সো দ্যাটস ওয়ান থিং আমাদের আমাদের মাথায় রাখতে হবে, যে আমার ফেইথটা এটার উপরে স্ট্রং করতে হবে, যে ইটস কামিং ফ্রম আজিজ, আল আজিজ, এবং হি ইজ আল হাকিম, হি ইজ দ্য ওয়াইজ, হি নো হোয়াট টু গিভ ইউ, হি নো হোয়াট ইজ গুড ফর আস অ্যান্ড হোয়াট নট, রাইট? এবং দেখেন এই এই যে আল্লাহর হিকমাটা, রাইট? এবং আল্লাহ যে আমাদের গাইডেন্স দিচ্ছেন, সেটা আল্লাহর একটা অনেক বড় রাহমা। জি আল্লাহ কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ। কোনো আয়াত দিতেছেন না যেটা আমাদেরকে হিউমিলিয়েট করার জন্য, যেটা আমাদের পানিশ করার জন্য, যেটা আমাদের আমাদের জন্য কোনো হার্শ আয়া আল্লাহ দিতেছেন না। আল্লাহ যা দিতেছেন সেগুলো আলটিমেটলি আমাদের বেনিফিটের জন্য, বিকজ হি ইজ আল হাকিম, এবং দাস হি ইজ সেন্ডিং দ্য বুক। তো এটা আল্লাহ আমাদের প্রতি যে লাভ, কেয়ার, মার্সি, আল্লাহর যে রাহমা, সেইটা প্রকাশ করতেছে।
সো আল্লাজি এখানে হুয়াল্লাজি এখানে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যা পড়ছি সেটা সব কিছুর সাথে এই এই পোর্শনটাকে আমাদেরকে এখন কম্পেয়ার করে করে যেতে হবে। লা ইলাহা ইল্লাহুয়া, যেটা আপুরা বলছেন যে কি ওই এক আল্লাহ, রাইট? দ্য ওয়াননেস অফ আল্লাহ এখানে এখানে এটাও আসতেছে না, কথাগুলো বুঝতেছেন? জি জি ওকে, হুয়াল্লাজি আনজালা আলাইকাল কিতাব। ওকে, আনজালা আলাইকা, এখানে আবার রাসূল হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনশন করার দরকার কি? রাইট? আমার প্রশ্নটা বুঝতেছেন? হুম ওয়াই? লাইক হুয়াল্লাযী আনজালাল কিতাব বললেই হতো না? আর আল্লাহ ওয়াই রাসূলের কাছে যেটা আলাইকা? দিছে সেটা আল্লাহ রাসূলকে যে কিতাব দিয়েছেন সেটা মেনশন করতেছেন। না, 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 এটাই তো কোরআনের কথাই তো মেনশন করা হইতেছে। এখানে আলাইকা যদি নাও থাকতো তাহলেও তো আমরা বুঝতাম এটা কোরআনের কথাই বলতেছে, হুয়াল্লাযী আনজালাল কিতাব, রাইট? এবং ইলা না হয়ে আল্লাহ হইতেছে কেন সেটা আমরা অলরেডি আলোচনা করছি একদম শুরুতেই। অবশ্যই নাযালা আলাইকাল কিতাব, রাইট? ইটস এ অব্লিগেশন, রাইট? ইটস এ অবশ্যই রেসপন্সিবিলিটি। করে দেওয়া সেটা বুঝতেছি আমরা, সেটা অলরেডি আলোচনা করছি। কিন্তু কেন আবার রাসূলের কথা মেনশন করা হইতেছে? কারণ দেখেন, উনার তো স্পেসিফিক্যালি নাজিল করা হয়েছে কিতাবটা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। দেখেন, অনেক লাইক ক্রেজি মানুষ আছে যারা দাবি করে তারা আহলুল কোরআন, রাইট? হ্যাঁ তারা তারা আহলুল কোরআন। মুনকারে হাদিস, রাইট? তারা জি হাদিস মানে না, তারা কোরআন মানে। রাসূল জাস্ট জাস্ট একজন মেসেঞ্জার ছিলেন। কোরআন এসে শেষ, উনার দায়িত্ব শেষ, উনি এখন ইরিলিভেন্ট, আমরাই কোরআন বুঝে ফেলবো, কোরআন রাইট? হুম সো আই ডোন্ট নো তারা কোরআন কতটুকু পড়ে, কারণ কোরআন প্রতি লাইনে লাইনে প্রতি পাতায় পাতায় রাসূলের মেনশন, এন্ড উইদাউট হিম দেয়ার ইজ নো কোরআন। হ্যাঁ এবং লাইক আমাদের বড় বড় আয়াত যেখানে আল্লাহ বলতেছেন রাসূলকে ফলো করার কথা, রাসূলকে ইত্তিবা করার কথা, লাইক ইফ ইউ লাভ আল্লাহ ফলো মি, রাইট? ওই আয়াতগুলো আমরা যদি ছেড়েও দেই, এই যে ছোট ছোট জিনিসগুলা এখানে, সেই জিনিসগুলো তো পয়েন্ট করতেছে কিসের দিকে? রাসূলের দিকে, রাইট? গো ব্যাক টু থেকে দ্য জি রাসূল। বিকজ লাইক আমরা এটা সবাই কমন সেন্স বা জেনারেলি বুঝি যে কি একটা ডাক্তার পড়তে গেলে সে যদি জাস্ট অনলাইন পড়ে পড়ে গুগল দেখে দেখে বা আপনার ওই বইগুলা সব মেডিকেলের বইগুলা নিয়ে আসলো, সেটা পড়ে সে ডাক্তার হয়ে যাবে। আপনারা যাবেন ওই ডাক্তারের কাছে? না না, হি নিড টু গো টু ইনস্টিটিউশন। এবং একটা একটা ইনস্টিটিউশন দরকার কেন? লাইক একটা ম্যানুয়াল অফ সার্জারি দরকার কেন? একটা ডাক্তার হওয়ার পাশ করার পরে আবার এই ডাক্তারগুলা আরো বড় বড় ডাক্তারদের পিছনে পিছনে ঘোরাঘুরি কেন করতেছে? তাদেরকে কেন ফলো করতে হইতেছে? বিকজ এই নলেজ গুলা হলো প্র্যাকটিক্যাল নলেজ, রাইট? এই প্র্যাকটিক্যাল হুম, নলেজ ছাড়া এই লাইক জাস্ট বই পড়ে কেউ ডাক্তার হইতে পারবে না। আপনিও যদি আহলুল কোরআন দাবি করেন তাহলে কোরআন যেটা বলতেছে সেটা ফলো করেন, রাইট right? You have to follow Rasul. Like without Rasul, there is nothing here. That's one point, right? বাট আরেকটা জিনিস এখানে চিন্তা করে দেখেন, এখানে রাসূলকে হাইলাইট করা হইতেছে বিকজ হি ইজ এ টিচার, রাইট? যেটা আমরা মাত্র বললাম। এখন যখন একটা ক্লাসরুম, এবং রাসূলের রুল আমরা জানি, সিরা আমরা সবাই পড়ছি, রাসূল সাহাবাদের জন্য যে টিচার এজ এ মেন্টর হিসেবে ছিলেন। তাদের যে কোনো প্রবলেম তারা রাসূলের কাছে যাইতো, তাদের কোনো কোয়েশ্চেন তারা রাসূলের কাছে যাইতো। এখন একটা ক্লাসরুমে আপনারা, আমি ধরুন পড়াইতেছি আপনাদেরকে, কোনো জিনিস যদি আপনারা না বুঝেন কি করবেন? আপনারা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, করবো। প্রশ্ন করবো। জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। এখন হাজার হাজার সাহাবা রাসূলের আশেপাশে, কাউকে কি কোনো হাদিসে দেখছেন কেউ জিজ্ঞেস করতেছে রাসূলকে আলিফ লাম মিম মানে কি? না জি না। ওই উইয়ার্ড কেউ কোয়েশ্চেন করে না গুলা কোথাও আসতেছে? তার মানে কি না আপনারা মনে করতেছেন তারা জানতো আলিফ লাম মিমের মানে কি? না না। বা সাত আসমান মানে কি? এই কোয়েশ্চেন গুলো দেখতেছেন কোথাও? না জি না। না। কেন দেখতেছেন না? তার মানে কি তারা এগুলো বুঝতো?
না। হ্যাঁ, তাহলে তো আমরা তো নর্মাল সেন্সে মনে করি একটা স্টুডেন্ট যে জিনিসটা বুঝতেছে না সেটা একটা টিচারকে আস্ক করবে, কিন্তু কোথাও দেখি না যে কোনো সাহাবারা এই কোয়েশ্চেন গুলো আস্ক করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াই? বিকজ দে হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট। সেই রাইট মাইন্ডসেটটা কি? আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত। এটার মধ্যে আছে কিছু আয়া, যে আয়াতগুলা হইল কি মুহকাম, মুহকাম। হুন্না উম্মুল কিতাব, এবং দোজ আয়াত আর উম্মুল কিতাব, দ্য এসেন্স অফ দ্য বুক, রাইট? দ্য এসেন্স জি। অফ দ্য বুক। বা উখারু মুতাশাবিহাত, এবং বাকিগুলা হইল মুতাশাবিহাত, এমবিকিউয়াস। এমবিকিউয়াস এবার কেউ বোঝে না। যেটা লাইক মিনিং কেউ বুঝে না, হ্যাঁ, বা যেটার অ্যাকচুয়াল মিনিং কি সেটা কেউ জানে না। ইউজুয়ালি আমরা আমরা এইমাত্র বলতেছিলাম রাইট যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করবে এমবিগুয়াস স্টাফ নিয়ে, যেটা বুঝতেছে না সেটা নিয়ে, কিন্তু ওইরকম আমরা পাই না, কারণ দে হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট। আমি আরো মানে সূরা কাহাফের ক্লাসে এই স্টোরিটা বলছি, আবার আপনাদেরকে এই স্টোরিটা বলি। মনে করেন যে কোনো একটা জায়গায় একটা বিজনেস কনফারেন্স বা কোনো একটা লাইক অনেক বড় মাপের কোনো বিজনেসম্যান আসছে, রাইট? একটা ধরেন এমবিএ ক্লাসে একটা অনেক বড় বিজনেসম্যান আসছে, লাইক আই ডোন্ট নো ক্রেজি, যে যে এই মুহূর্তে সবথেকে বড় বিজনেসম্যান, মনে করেন ওই যে টেসলার মালিক গেছে ওইখানে, গিয়ে সে তার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে যে কিভাবে একটা বিজনেস স্টার্ট করতে হয়, কিভাবে বিজনেস করলে লাইক গোল কি বিজনেসের, সেই জিনিসগুলা কিভাবে স্টেপ বাই স্টেপ একটা বিজনেস রান করাইতে হয়, কোন জিনিসের প্রতি খেয়াল রাখতে হয় না রাখতে হয়, পুরা একটা কাঠামো স্টুডেন্টদের সামনে তার প্র্যাকটিক্যাল নলেজ থেকে তুলে ধরতেছে, রাইট? জি। সবকিছু এক্সপ্লেন করার পর সে জিজ্ঞেস করলো যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা না। তখন একটা ছেলে উঠে বলল যে ওকে, আমরা কোন ধরনের মোজা পরবো? হুম। বুঝতে পারতেছেন? জি। বা আমরা সকালে কি নাস্তা খেয়ে কাজে যাব? তার মানে সে কি করতেছে এখানে? either he is clueless, right? সে বুঝতেছেই না আসলে এই যে কনফারেন্সের পারপাসটা কি। আমার কথা ক্লিয়ার কিনা না আপনাদের কাছে? জি, এত বড় clear। একটা বিজনেস পার্সন আসছে, সে তার বিজনেস কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটার একটা দিতেছে, অ্যান্ড স্টুডেন্ট গুলো আস্ক করতেছে কি ডাম কোয়েশ্চেন, যেটা লাইক কোনো পারপাস নাই, কোনো পয়েন্ট নাই, এরকম কোয়েশ্চেন আস্ক করতেছে। এটা দুইটা পারপাস হতে পারে, দুইটা পয়েন্ট হতে পারে। একটা হলো স্টুডেন্ট গুলোর মাথায় নাই আসলে কি কাহিনী চলতেছে, ক্লুলেস স্টুডেন্ট, রাইট? আর আরেকটা হইতে পারে কি ওই যে বদ স্টুডেন্ট, কি ইচ্ছা করে বিরক্ত ইচ্ছা করেই, করতেছে। হ্যাঁ, বিরক্ত করতেছে, ডিসরেসপেক্ট করার জন্য করতেছে। সো ট্রু স্টুডেন্ট অফ দ্য কোরআন, যারা আসলেই কোরআন নিয়ে স্টাডি করতে চায়, তাদের মাইন্ডসেট ওইরকম, দে আস্ক দ্য রাইট কাইন্ড অফ কোয়েশ্চেন, দে আস্ক দ্য রাইট কাইন্ড অফ কোয়েশ্চেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে কি দ্য হাফ অফ ইলম ইজ কোয়েশ্চেন, কোয়েশ্চেন ইজ হাফ অফ ইলম। রাইট কাইন্ড অফ কোয়েশ্চেনটা কি ইলমের অর্ধেক, আপনি যদি প্রপার কোয়েশ্চেনটা করতে পারেন। তো আমাদের প্রবলেম হয়ে গেছে কি জানেন, আমরা ওই আমরা কি কোয়েশ্চেন করতে হবে সেটাই বুঝি না, all crazy stuff আমরা ask করি, like sometime you know there are really good sheikh in Bangladesh যারা অনেক ভালো কাজ করে যেতেছেন, মানুষ কোয়েশ্চেন করতেছে আনসার দিতেছেন, এবং ওই কোয়েশ্চেন আনসার গুলো যখনই আমি দেখি আমার I feel angry because the type of question people ask. But আমাদের দায়ীরা অনেক ভালো কাজ করে যেতেছেন, তারা ওই কোয়েশ্চেন গুলো অ্যাড্রেস করতেছেন, আমি হইলে থাপড়াইতাম।
হাউ ইনসেইন ইট কুড বি। চিন্তা করে দেখেন, আপনারা নিশ্চয়ই শুনছেন, এরকম না যে আপনারা দুনিয়ার থেকে আলাদা, আপনারাও শুনছেন এই কোয়েশ্চেন গুলো, রাইট? জি ভাইয়া। সো থিঙ্ক অফ দ্যাট, আমাদের দিন লাইক শিখায় কি আমাদেরকে? বা আমরা যদি সাহাবাদের দেখি, দে নো হোয়াট টু আস্ক, দে নো লাইক কোন কোয়েশ্চেন গুলো আস্ক করলে আমাদের ফার্দার আন্ডারস্ট্যান্ডিং, ফার্দার গাইডেন্সে হেল্প হবে, আমরা ওই ধরনের কোয়েশ্চেন গুলো আস্ক করবো। Right? This is the right kind of mindset Quran is teaching us. ওকে, এখন আসেন আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেটা হলো কি আল্লাহ বলতেছেন কি এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো হলো মুহকাম। হোয়াট ইজ মুহকাম? কারণ হচ্ছে যেগুলো স্পষ্ট আয়াত, যেটা যেগুলো বোঝা ক্লিয়ার যায় স্পষ্ট। যে আমাকে কি বলছে। হিকমা মানে কি? ক্লিয়ার ইন মিনিং। Clear? হ্যাঁ, একই রুট না? হাকিম, একটু গত ক্লাসে আলোচনা করেছিলাম, হাকিম মানে কি? জ্ঞানী অভিজ্ঞ বিচক্ষণ। ওকে, যখন আর হ্যাঁ কি? ইহকামের অ্যাকচুয়াল মিনিং হলো কোনো কিছুকে বাঁধা, টাই করা, অথবা স্টিচ করা, সেলাই করা। ইহকামের অ্যাকচুয়াল মিনিং কি? কোনো কিছু কিছু বাঁধা সেলাই অথবা করা। সেলাই করা। সো এটার কোর মিনিং দাঁড়ায় কি, যখন আপনি কোনো কিছু বাঁধতেছেন তখন কি টু প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং, কোনো কিছু খারাপ হওয়া থেকে আপনি আটকাইতেছেন। যখন একটা রুলারকে আমরা বলতেছি হাকিম, তার মানে কি সে রং কিছু হওয়া থেকে প্রিভেন্ট করতেছে। জি গুড়ার লাগাম আছে না, জি লাগামকে লাগাম। হাকামা বলা হয়, হাকামা সেম রুট। কারণ কি সেটা গুড়াকে আটকায়। আচ্ছা, ওকে, তারপরে চিন্তা করে দেখেন, আমরা হিকমা উইজডম কেন হিকমা বলতেছি? কারণ আমাদের উল্টাপাল্টা করা থেকে সেটা প্রিভেন্ট করতেছে আমাদেরকে। ওয়াইজ মানুষ কি করে না, উল্টাপাল্টা কাজ করে না। আমার কথাগুলো বুঝতেছেন? সো কিছু কিছু বেঁধে রাখা, টাই করে রাখা, এটা হলো কোর মিনিং হিকমার মধ্যে। আরেকটা মিনিং কি বলছি? সেলাই করা, রাইট? সেলাই করলে কি হইতেছে? স্টিচ করলে দুইটা জিনিসকে আপনি কাছাকাছি নিয়ে আসতেছেন। দুইটা কাপড় জোড়া চোপড় লাগে। সেলাই করতেছেন, জোড়া লাগাইতেছেন। এখন মনে করেন আপনার কাছে সংযুক্ত। দুইটা বাচ্চা আছে, রাইট? এই দুইটা বাচ্চা সব সময় একসাথে থাকে, সব সময় একসাথে থাকে। এখন মা যদি একজনকে খাওয়ায় আর একজনকে কি ভুলে যেতে পারবে? না, জি না, না। কারণ কি এরা সবসময় একসাথে থাকে। যদি আলাদা আলাদা থাকতো তাহলে হয়তো একটারে খাওয়াইছে, কোনটারে খাওয়াইছে মা ভুলে গেছে কাজের চাপে, হইতে পারে না? হুম, কিন্তু যখন একসাথে সবকিছু থাকতেছে তখন কি হইতেছে? তোমরা একসাথে খাওয়াবে। ভুলার সম্ভাবনা নাই। সো এখন আয়াতকে বলা হইতেছে মুহকাম, তার মানে কি এগুলার অবস্থা এরকম, এগুলা টাইট টুগেদার। সো ইট প্রিভেন্ট ফ্রম মিসআন্ডারস্ট্যান্ডিং, ইটস প্রিভেন্ট ফ্রম মিস ইন্টারপ্রিটিং। আমার কথাগুলো বুঝতেছেন? জি যেহেতু ভাইয়া। এটা একসাথে টাই করা আছে, একটা আয়াতের সাথে আরেকটা আয়া সেলাই করা, তার মানে এখানে ভুল বোঝার সম্ভাবনা, ভুল ইন্টারপ্রিট করার সম্ভাবনা নাই। যেমন কোরআনে আহ মুসা স্টোরি সূরা কাসাসে আল্লাহ বলতেছেন কি ফা ওয়াকাজাহু মুসা, মুসা এর একটা ঘুষি দিছে, ফাকাদা আলাইহি, এবং একদম শেষ করে দিছে। এখানে কেউ কেউ বলবে যে না, মুসা ওকে আসলে একটা ঘুষি দিছে মানে হইলো মুখ দিয়ে ঘুষি দিছে, দেওয়ার পর ওই লোকটা কি জাস্ট পাগলের মতো হয়ে গেছে, এরকম কেউ বলবে? জি না। যদি বললেও এরপরে লাইক আয়াতে আল্লাহ বলতেছেন কি ফাকালা কালা ইয়া মুসা আতুরিদু আই ইয়াকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস, তুমি কি আমাকেও ওই কালকে যে লোকটাকে মেরে ফেলছো তার মতো মেরে ফেলতে চাও? এন্ড দেন আয়াগুলা স্টিচ টুগেদার। এখন এখানে দুনিয়ার কেউ সেকেন্ড ওপিনিয়ন নাই যে আসলে মুসা ওকে মারে নাই, জাস্ট এটা কি মেটাফরিক্যাল, কে বলতে পারবে? জি না।
না, সো এখানে কোনো রুম নাই মিসআন্ডারস্ট্যান্ড করার। ক্লিয়ারলি ডিফাইন। একটা জিনিস ভালো করে বুঝে দেখেন, মিসআন্ডারস্ট্যান্ড করা বা সেকেন্ড কোনো অপিনিয়ন নাই, এই আয়াতের ব্যাখ্যা নাই, এই ডাজ ইট মিন যে এই আয়াতের মাল্টিপুল ইমপ্লিকেশন হইতে পারে না, মাল্টিপুল লেসন আমরা ওই আয়াত থেকে হাসিল করতে পারি না, এরকম জি না। না। একটা আয়াত একটা ফ্রুটের মতো চিন্তা করে দেখেন, ওই ফ্রুটে হাজার হাজার বীজ আছে, ওই হাজার বীজ থেকে হাজার চারা হইতে পারে, হাজার চারা থেকে হাজার গাছ হইতে পারে, রাইট? হুম, তো প্রতিটা আয়াত ওই রকম, ওইগুলা থেকে মাল্টিপল হাজার হাজার আমরা ইমপ্লিকেশন নিতে পারি, হাজার হাজার কি নিতে পারি, বেনিফিট লেসন নিতে পারি, বাট ইন্টারপ্রিটেশন একটাই, ওইখানে ব্যাখ্যা একটাই। আমার কথাটা বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ। সো এখানে বলা হইতেছে ওই সব আয়াতের কথা, আয়াত মুহকামাত মানে কি, যে কোরআনের কিছু আয়াত হইলো মুহকাম, এখানে এটার মিসআন্ডারস্ট্যান্ড করার মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। জি, লাইক কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন কি পুরা কোরআনটাই হইলো মুহকাম, পুরা কোরআনটাই হইলো মুহকাম। সূরা হুদ, সূরা হুদে আল্লাহ বলতেছেন কি আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। এখানে কিতাবুন উহকিমাত আয়াতুহু, একটা কিতাব যার আয়াতগুলা কি স্পষ্ট। মুহকাম। তার মানে মুহকাম। এখানে পুরা কিতাবটাকে কি আল্লাহ বলতেছেন না এটা মুহকাম? প্রজ্ঞা প্রজ্ঞাপূর্ণ। আমার কথা বুঝতেছেন? জি, জামাখশারি ওই আয়াতের সূরা হুদের আয়াতের ব্যাখ্যা বলছেন যে কি অল আয়াত অফ দ্য কোরআন, কোরআনের সবগুলা আয়াতই হইল ওভেন টুগেদার, স্টিচ টুগেদার, ডিস্টার্ব। একটার সাথে আরেকটা আয়াত একদম কি পারফেক্টলি স্টিচ টুগেদার। সংযুক্ত। হ্যাঁ, এবং ওইগুলাকে আল্লাহ বলতেছেন কি এখানে হুন্না উম্মুল কিতাব, দোজ আর দ্য এসেন্স অফ দ্য বুক। মুহকাম আয়া যেগুলা স্টিচ টুগেদার সেগুলা কি বইয়ের আসল অংশ। উম, রাইট? মানে কি এসেন্স অফ সামথিং, রাইট? আমরা মা বলি, রাইট? মা, মাদার শুধু মা হিসেবে আসছে না, কোনো কিছুর এসেন্স, কোনো কিছুর কোর, কোনো প্রধান অংশ। প্রধান অংশ। ওকে, মূল। মূল অংশ। ওকে, মূল মূল অংশ। হ্যাঁ। আমরা ভাই উৎস বলতে পারি, তাই না? হুম, ওকে। জি, সো আল্লাহ বলছেন কিছু, এই কিতাবের কিছু অংশ মুহকাম, কিছু অংশ আছে আবার কি মুতাশাবিহাত। এবং একটু আগে বলছে কি আল্লাহ কোরআনে সূরা হুদে আল্লাহ বলতেছেন কি যে পুরা কোরআনটাই মুহকাম। আবার আরেকটা প্রবলেম আছে, কোরআনের অন্য জায়গায় সূরা জুমারে মনে হয়, সূরা জুমারে আল্লাহ বলতেছেন কিতাবান মুতাশাবিহান, আল্লাহু নাযালাল আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান। আল্লাহ ওইখানে আল্লাহ বলতেছেন পুরা কোরআনটা মুতাশাবিহাত। তাহলে আমরা কোনটা ধরবো? দিস ইজ দ্য প্রবলেম, রাইট? তাইলে হুম, এটাকে এখন আমরা কি তাহলে- বলবেন? পুরা হুম, কোরআনটাকে আল্লাহ একবার বলছেন মুহকাম, আর একবার বলতেছেন মুতাশাবিহাত, এবং এখানে বলতেছেন কিছু মুহকাম কিছু মুতাশাবিহাত। প্রবলেম না? জি। হুম। So how to deal with this? How to resolve this? মানে যাদের জ্ঞান আছে তারা বুঝবে, যাদের জ্ঞান নেই তারা বুঝবে না। সেটা পরে। সো দ্য প্রবলেম হলো যে আমরা অনেক সময় যে আরবি বুঝি না। মুহকাম জাস্ট একটা মিনিং এ আসে না, মুতাশাবিহাত খালি একটা মিনিং এ আসে না। আমার কথাগুলো বুঝতেছেন? হুম, সো মুহকাম অনেকগুলা মিনিং হইতে পারে, মুতাশাবিহাতের অনেকগুলা মিনিং হইতে পারে। দ্য আয়া অফ দ্য কোরআন, যেগুলা কোরআনের আয়াতগুলা স্টিচ টুগেদার আমরা বলতেছি, রাইট? জি, সবগুলা কোরআনের আয়াতই একটার সাথে আরেকটা এইভাবে স্টিচ টুগেদার আছে, এখানে কোনো সন্দেহ নাই।
কিন্তু স্টিচ টুগেদার থাকলেই যে আমরা ওই আয়াতগুলা সম্পর্কে 100% ক্লিয়ারলি বুঝে যাব এটার মিনিং কি, ইট নট নেসেসারিলি লাইক দ্যাট। সো পুরা কোরআনটাই মুহকাম, কোনো সন্দেহ নাই এতে। বাট এর মধ্যে কিছু আয়াত আছে যেগুলার মিনিং কি সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। যখন আল্লাহ গাছের কথা বলেন, গাছ, রাইট, ট্রি, জি আপনারা বুঝেন তো গাছ মানে কি জিনিস? আপনারা এখানে সবাই জীবনে কখনো না কখনো গাছ টাচ করছেন, দেখছেন। সো ইউ নো আল্লাহ কি নিয়ে কথা বলতেছেন, দ্য রিয়েলিটি অফ ট্রি ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন আসেন আল্লাহ জাক্কুম গাছের কথাও বলছেন, হ্যাঁ, যেটা আগুনের মধ্যে জ্বলতেছে। রাইট, আপনি হয়তো আইডিয়া করতেছেন, মাথার মধ্যে একটা পিকচার আসতেছে আপনার, কিন্তু এটার রিয়েলিটি কি সেটা কি আপনি কোনো দিনও বুঝতে পারবেন? না এই না কোনো দিনও বুঝতে পারবেন না। সো ইয়েস, আয়াগুলা মুহকাম ঠিক আছে, কিন্তু এটার মিনিংটা, কিছু আয়াতের মিনিং 100% ক্লিয়ার, কিছু আয়াতের মিনিং আমাদের জীবনে কোনো ক্লু আসবে না। সেই কারণে এরপরে তাউইল আসতেছে, তাউইল শব্দটা, রাইট, ফাইনাল ইন্টারপ্রিটেশন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মুতাশাবিহাত মানে কি? সাদৃশ্য মুতাশাবিহা সাদৃশ্য একটা অস্পষ্ট মিনিং, আর অস্পষ্ট। হ্যাঁ, এই যে এই দুইটা মিনিং আছে, একটা হলো শুভ। শুভ আরবিতে মিনিং হলো ডাউট, রাইট। জি আবার আমরা তাসবিহ পড়ছিলাম, মনে আছে? তাসবিহ মানে হুম এখানে কি সিমিলারিটি, সিমিলারিটি। সিমিলারিটি তাহলে একই ওয়ার্ডের মধ্যে কি বলতেছি আমরা, ডাউট বলতেছি, সিমিলারিটি বলতেছি, তাহলে কানেকশনটা কি হইলো? কানেকশন তো থাকবে, রাইট? একই ওয়ার্ডের তো দুইটা দুইটা লাইক ক্রেজি অপোজিট মিনিং তো হইতেছে না। কানেকশনটা কি ডাউট এবং সিমিলারিটির মধ্যে? এটা বুঝতেছি না ওকে, কি বলে জরুয়া বাচ্চা, রাইট? টুইন জোড়া চাইল্ড বাচ্চা দেখছেন? হ্যাঁ দেখছেন? জমজ বাচ্চা হ্যাঁ 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 দেখছি হ্যাঁ এখন কোনটা করিম আর কোনটা রহিম বুঝতে পারেন? না এই মানে একদম চোখে না ধরার মতো একটুখানি পার্থক্য থাকে এটা যেন মারা বুঝতে পারে, আপনি বুঝতে পারেন? বা আর না আরেক 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 আরেকজনের বাচ্চা না 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 জি না না না। বলে দিবি সো যখন কোনো কিছু টু সিমিলার হয়ে যায় তখন কি আসে? হুম ডাউট চলে আসে। আচ্ছা, সিমিলারিটি এবং ডাউটের মধ্যে কানেকশন বুঝতে পারছেন? জি জি ওকে, যখন এটা হার্ড টু ডিস্টিংগুইশ করা হয়ে যায় তখন এটা ডাউট ক্রিয়েট করে। সো কোরআনের দেখেন কিছু কিছু আয়াত আছে সিমিলার টু ওয়ান অ্যানাদার, এটা ওয়ান অ্যাসপেক্ট বলতেছি। আমি এখন সিমিলারিটি এবং ডাউটকে আলাদা আলাদা ভাবে বলতেছি। কোরআনের কিছু আয়াত একটার সাথে আরেকটা সিমিলার, রাইট? জি স্টোরিজ গুলা অনেক কিছু সিমিলার, লেসন গুলা অনেক কিছু সিমিলার, উইজডম গুলা অনেক কিছু সিমিলার। আমরা এই সূরা শুরু করার সময়ই দেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মধ্যে অনেক সিমিলার জিনিস নিয়ে আলোচনা করছি না? জি জি ভাই। সো দোজ আর কি মুতাশাবিহাত, রাইট, সিমিলার জিনিস। আবার কিছু আছে ডাউটফুল জিনিস। ডাউটফুল মানে কি অ্যাম্বিগুয়াস জিনিস। অ্যাম্বিগুয়াস জিনিস যেমন যেমন একটু আগে আলোচনা করছি যে ওই জাক্কুম নিয়ে, অথবা জাক্কুম বাতেন, আল্লাহ বলছেন সাত সাত আসমানের কথা। সাত আসমান আসলে কি মিন করে কোনো আইডিয়া আছে? না 100% লাইক আমি বুঝে গেছি সাত জি, আসমান কি, অথবা আল্লাহ বলছেন আল্লাহর হাত, রাইট? আল্লাহর হাত কি? হুম এটা তো কোনো কিছু জানেন? না না, না। ওই সো এখানে দুইটা এক্সট্রিম এন্ডের কথা আল্লাহ বলতেছেন এই আয়াতে। এই সো আগের যে দুইটা আমি এক্সাম্পল দিছিলাম, ওই যে সূরা হুদের এবং সূরা জুমারের, সেখানে আল্লাহ বলতেছেন কি একটা আয়াতের সাথে আরেকটা আয়াত স্টিচ টুগেদার, কোনো সন্দেহ নাই এতে। আবার কোরআনের কিছু কিছু জায়গায় আছে আল্লাহ বলতেছেন পুরা কোরআনটাই মুতাশাবিহাত, পুরা কোরআনের লেসন, পুরা কোরআনের থিম সবকিছু সিমিলার না? অবশ্যই সিমিলার। জি সো দোজ আয়াত আর পারফেক্টলি ফাইন। এই আয়াতে আল্লাহ দুইটা এক্সট্রিম এন্ডের কথা বলতেছেন। কিছু আয়াত হলো একদম ক্লিয়ার, যেগুলোর মিনিং আমরা পুরোপুরি বুঝতেছি, এবং কিছু আয়াত হলো মুতাশাবিহাত, সেটার মিনিং আমরা কখনোই বুঝতে পারবো না। আমার কথাগুলো বুঝতেছেন?
জি সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া দিছেন, রাইট? এবং কোরআনের কোনো কিছু আয়াত আছে যেগুলো আগে মুতাশাবিহাত ছিল, আস্তে আস্তে এগুলা মুহকাম হয়ে যেতেছে। যেমন আলাক, রাসূলের সময় বা সাহাবাদের সময় আলাক মানে কি তারা তেমন আইডিয়া ছিল না তাদের, প্রবাবলি কোনো আইডিয়াই ছিল না তাদের। বাট নাও মডার্ন ডেভেলপমেন্ট অফ মেডিসিন এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি, 3D সোনোগ্রাম আছে, এখন বাচ্চারা পেটে যাওয়ার আগে আমরা কি সোনোগ্রামে পাঠাই দেয়, একদম বাচ্চার চেহারা টেহারা সবই দেখে ফেলি, রাইট? হুম, দেখি না? সো এই জি আয়াতগুলো আগে মুতাশাবিহাত ছিল, আস্তে আস্তে এগুলা কি হুম, হইতেছে, মুহকাম হইতেছে, হুম, রাইট? এবং হুম, আলটিমেটলি যখন আমরা জান্নাত বা জাহান্নাম দেখে ফেলবো, আল্লাহ আমাদের জাহান্নাম না দেখাক, তখন ওই জাক্কুম বলেন আর সাত আসমান বলেন আর ওই জান্নাতের গাছ বলেন খাবার বলেন, সেই জিনিসগুলো মুহকাম হয়ে যাবে না? জি Yeah, so Quran is whole muhkam, whole mutashabihat at the same time. এবং like right now there are so many things যেটা আমাদের জন্য মুতাশাবিহাত এবং যেটার অ্যাকচুয়াল মিনিং আমরা কিছুই বুঝতে পারবো না। এবং মুহকাম গুলাই হইল আসলে উম্মুল কিতাব, রাইট? আচ্ছা মুহকাম গুলাই হইল কি এসেন্স অফ সামথিং। হুম, আম্মাইয়া উম্মু, আরেকটা মিনিং হলো টু ইন্টেন্ড, রাইট? ইন্টেন্ড করা, নিয়ত করা, লাইক সো উম্মুল কিতাবের আরেকটা মিনিং দাঁড়াইতে পারে কি যে ইন্টেনশন অফ দ্য বুক। অ্যাকচুয়াল ইন্টেনশন অফ দ্য বুক কি? ওই মুহকাম আয়াতগুলা। সো ইন্টেনশনাল নলেজ কি একই জিনিস? Yeah. না, দুইটা দুই জিনিস, রাইট? তো আমাদের এই কিতাব, এই কোরআনের দিকে অ্যাপ্রোচের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ইন্টেনশনটা পিওর করতে হবে, নট অনলি নলেজ। সেটা পরে আসতেছে, আমরা ইনশাল্লাহ ওইখানে যাই, গেলে দেখতে পারবো। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, I don't know if we could complete the ayat today, but let's try. ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, as for the those যাদের অন্তরের মধ্যে যায়গ আছে। যায়গ কি জিনিস? যায়গ কি জিনিস? কি হলো? আমার কথা শুনতেছেন? জি জি ভাইয়া। বক্রতা, হ্যাঁ। বক্রতা, ওকে গুড। যায়গ মানে হইলো লাইক ক্রুকেডনেস, বক্রতা। যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে মানে কি? সত্য লঙ্ঘন করার প্রবণতা। হুম, আর অনেক উলামারা এই আয়াতের ব্যাখ্যা করছেন হিস্টোরিক্যাল কনটেক্সট থেকে, মানে হিস্টোরি থেকে, যে লাইক যখন কোরআন নাজিল হওয়া শুরু হয় তখন অনেক মুসলমানরা, জুইশ এবং খ্রিস্টান ইন মদিনা, তাদের সাথে কি কথা বলা শুরু করে এবং ওই পিপল অফ দ্য বুক কি করতো, আয়াতগুলোকে মিস ইন্টারপ্রিট করার চেষ্টা করতো, বাট বিকৃত করা। বিকৃত করার চেষ্টা করতো। সো হাই, দ্যাটস দ্য হিস্টোরিক্যাল পার্ট। এই আয়াতগুলো আমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। কোরআনে কিছু আয়া আছে যেগুলা দিয়ে মানুষকে মিসলিড করা সম্ভব, যেটা আল্লাহ নিজেই বলতেছেন, ইউদিল্লু বিহি কাসিরা ও ইয়াহদি বিহি কাসিরা, রাইট? কোরআনের আয়াতগুলা দিয়ে আল্লাহ কি করেন? অনেককে মিসগাইড করেন, রাইট? আবার ইয়াহদি বিহি কাসিরাও আছে, গাইড করেন অনেকগুলা দিয়ে। তো কেউ যদি কোরআনের আয়াত বিটসেন পিছে যে এখান থেকে কতটুকু ওইখান থেকে কতটুকু নিয়ে যায়, নিয়ে গিয়ে এটাকে উপস্থাপন করে ক্রেজি ওয়েতে, তাহলে সে কি করতে পারবে? মিস ইন্টারপ্রেট করতে পারবে না? জি
তো এখানে এইটার কথাই বলা হইতেছে, যাদের অন্তরের মধ্যে ওই রকমের কোনো বক্রতা আছে। এবং জায়গ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আজকে যদি বাকি কিছু না বলেন, যে জায়গটা বোঝেন, এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ওয়ার্ড। এটা আমাদেরও হইতে পারে। সামথিং দ্যাট টার্ন, যখন কোনো কিছু টার্ন করার কথা বলতেছি, বাঁকা হইতেছে, বাঁকা হইতে হইলে তো কোনো না কোনো এক সময় সোজা থাকতে হবে। জি আমার কথা বুঝতেছেন? জি কোনো ভাইয়া। কিছু বাঁকা, বাঁকা কোন জিনিসটা বাঁকা হয়? সোজা জিনিসই তো বাঁকা হয়। সো কোনো না কোনো একটা পয়েন্টে এই জিনিসটা সোজা ছিল। And এখন আপনি এবং আমি দাবি করতেছি আমরা সোজা পথে আছি, হ্যাঁ? বাট যে কোনো সময় আমরাও কি হয়ে যেতে পারি, বাঁকা হয়ে বাঁকা যেতে হইতে পারে। বাঁকা হয়ে যেতে পারি। ইট ইজ ভেরি স্ক্যারি, হ্যাঁ? সত্য ভ্রষ্টতা। যে কোনো সময় আমরা আমাদের অবস্থা এটা হয়ে যেতে পারে। সো ওই যাদের অন্তরে ওই বক্রতা আছে, তারা কি করে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা ইত্তিবা করে। দেখেন, এটা জাস্ট তাবিউ না, ইত্তিবা, রাইট? মোর পাওয়ারফুল ওয়ার্ড। আমরা আমরা বালাগাতে পড়ছি, রাইট? যখন ওয়ার্ডের বানান বেশি হয় তখন কি হয়? এফোর্ট বেশি হয়, সব বেশি হয়। রাইট? সো তারা শুধু ফলো করে না, তারা রিল্যান্টলেসলি ফলো করে, অবসেসিভলি ফলো করে, পাগলের মতো ফলো করে। কি? মা তাশাবাহা মিনহু, যেগুলা কি আছে, জি, জি। অ্যাম্বিগুয়াস আয়া আছে, সেগুলারে তারা অবসেসিভলি ফলো করে। তারা ওইগুলা নিয়ে ভিডিও বানায়, তারা ওইগুলা নিয়ে মুসলমানদেরকে পক করা শুরু করে, তারা ওইটা লাইক কি না করে। ইন্টারনেট ফ্লাডেড উইথ দোজ ক্রেজি থিংস, তাই না? জি ভাইয়া। এবং আমরা কি করি? এই সবগুলার এগেইনস্টে আমরা ঝগড়াঝাটি করি, গালাগালি করি, মারামারি করি। এবং এটা তারা কেন করতেছে সেটা আল্লাহ অলরেডি বলে দিতেছেন, ইবতিগা ফিতনাতে, ফর দ্য পারসুট অফ ফিতনা, কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, সমাজে কি ফিতনা সৃষ্টি করার জন্য। কথা বুঝতেছেন? জি কেওস সৃষ্টি করার জন্য, ডিস্টারবেন্স সৃষ্টি করার জন্য। এবং এখানে কার ফিতনা সেটাও বলে নাই, আমি সমাজ বলতেছি, কিন্তু এটা ফিতনা তার নিজের জন্য, সে ফিতনা ক্রিয়েট করতেছে, রাইট? কোন আল্লাহ জি এটাকে স্পেসিফাই করে নাই, ইবতিগা জাস্ট বলছেন ফিতনার জন্য। সে তার নিজের জন্য ফিতনা করতেছে, ফিতনা ক্রিয়েট করতেছে। ট্রায়াল, ফিতনার আরেকটা মিনিং হলো ট্রায়াল, রাইট? তার নিজের জন্য একটা ট্রায়াল ক্রিয়েট করতেছে, ইভেন সে নিজেও রিয়েলাইজ করতেছে না। ওই ইবতিগা তাউইলি, এবং কি ইন্টারপ্রিটেশন, তাউইল করার জন্য বা ইন্টারপ্রিট করার জন্য পার্সু করতেছে। তাহলে এটা তো খারাপ জিনিস না, রাইট? আমরা তো চেষ্টা করতেছি কোরআন এক্সপ্লেন করার, করতেছি না? জি জি ভাইয়া। তাহলে এটা খারাপ কেমনে হলো? আর ওরা তো ফেতনা করার জন্য ব্যাখ্যা করতেছে জিনিসটা। হুম, একটা জিনিস। আর ভুল ব্যাখ্যা দিতেছেন। সত্য ভুল থেকে ব্যাখ্যা। বক্রতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হুম, আর আর ওকে, আমরা আল্লাহর এটা কথা বলে লাইক এটার জন্য ইম্পর্টেন্ট হলো তাউইল ওয়ার্ডটা আমরা আগে বুঝি, রাইট? তাউইল ওয়ার্ডটা কি? তাউইল মানে কি? ব্যাখ্যা কর, ব্যাখ্যা তাহলে ব্যাখ্যা। তাফসীর মানে কি? তাফসীর মানে তো ব্যাখ্যা। তাহলে তাউইল মানে কি? প্রত্যাবর্তন করা বলা যায় না ভাইয়া? তাউইল, তাওহীদ। ওকে। সূরা ইউসুফ পড়লে আপনারা বুঝতে পারবেন। সূরা ইউসুফের একদম শেষে গিয়ে, রাইট? ইউসুফ কি বলছেন? এটা হইলো এই স্বপ্নের তাউইল, রাইট? আচ্ছা, স্বপ্নের ব্যাখ্যা। হুম। কিন্তু এটা উনি কখন বলছেন? যখন সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, একদম অ্যাপারেন্টলি সবকিছু সামনে চলে আসছে, ফাইনাল ইন্টারপ্রিটেশন, আলটিমেট ইন্টারপ্রিটেশন। আমার কথাগুলো বুঝছেন? পূর্ণতা প্রাপ্তি। হ্যাঁ।
ইন্টারপ্রিটেশনটা একদম ফাইনাল, এর বাইরে এখন আর কিছুই হইতে পারে না। এটাই হচ্ছে তাবিল। তাওইল, তাফসীর ডিফারেন্ট, ব্যাখ্যা আমরা সবাই চেষ্টা করতেছি। তাওইল মানে কি? দ্য ফাইনাল ব্যাখ্যা, ফাইনাল ইন্টারপ্রিটেশন, আলটিমেট ইন্টারপ্রিটেশন, এর বাইরে আর কিছুই হইতে পারে না। And আল্লাহ কোরআনে কোনো কিছু জিনিস বানাইছেন কি অ্যাম্বিগুয়াস। একটু আগে আমরা পড়ে আসছি আল্লাহ হইলেন আজিজ, আল্লাহ হইলেন হাকিম, রাইট? তার অথরিটি আছে বানানোর। তাহলে উনি চাইলেই সবকিছুকে ক্লিয়ার, সবকিছুকে মুহকাম বানাইতে পারতেন না? জি, পারতেন। পারতেন। তা বানান নাই কেন? তাহলে তার কোনো ঝামেলা থাকতো না। আমাদের Because he is Hakim না, also, right? He is also Hakim. তিনি জানেন কোনগুলা বানানো লাগবে, কোনগুলা বানানো লাগবে না। এটা তার অথরিটি। আপনার আমার এখানে কোনো বলার কোনো কিছু নাই। আমার কথাগুলো বুঝতেছেন? বাট ইফ জি, হি ওয়ান্টেড হি কুড হ্যাভ। আমার কথাগুলো বুঝতেছেন? এখন যেগুলারে হুম, আল্লাহ নিজেই অ্যাম্বিগুয়াস বানাইছেন, সেইগুলার ফাইনাল ইন্টারপ্রিটেশন কি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা। আর যেগুলা ক্লিয়ার আছে সেগুলা নিয়ে আপনার কোনো পেটে ব্যথা নাই। তখন আপনি কি করতেছেন? ফাসাদ ক্রিয়েট করতেছেন, ফিতনা ক্রিয়েট করতেছেন। ফাইনাল ইন্টারপ্রিটেশন কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব না। আমরা যাই করি না কেন সেটার ফাইনাল ব্যাখ্যা আমরা দিতে পারবো না। ইটস ইম্পসিবল ফর আস। এবং দ্যাটস ওয়াই আল্লাহ সেইং ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এবং আল্লাহ ছাড়া এইগুলার, এই আয়াতগুলার ব্যাখ্যা আর কেউ জানে না। ফাইনাল ইন্টারপ্রিটেশন কি সেটা কেউ জানে না। ওই যে জাক্কুমের কথা বলেন, সাত আসমানের কথা বলেন, আল্লাহর হাতের কথা বলেন, আল্লাহ আরশের উপর উঠছেন সেগুলার কথা বলেন, ওইগুলার ফাইনাল ব্যাখ্যা কি আল্লাহ একমাত্র ছাড়া আল্লাহ আল্লাহ জানে। ছাড়া কেউ আর নেই। কেউ জানে না। এই ইমাম মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, রাইট? ওই কাহিনী, আচ্ছা আমরা আসতেছি ওইখানে পরে। বাট নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ এক্সেপ্ট ফর আল্লাহ। এবং দ্যাটস ওয়াই আমি এটা বিলিভ করি না যে রাসিখুনা ফিল ইলম এখানে লাফজুল জালালার উপর আতফ হইতেছে। ইট ক্যান নট বি, ইট ক্যান নট বি। কিন্তু অনেকে বলেন কি যে ওই রাসিখুনা ফিল ইলম এটার উপর আতফ হইতেছে। হ্যাঁ, গ্রামাটিক্যালি পসিবল। চিন্তা করে দেখেন এটা কি লজিক্যালি পসিবল? না, লজিক্যালি পসিবল। না, লজিক্যালি পসিবল না। এবং তারা এটা নিয়ে বলেন যে হ্যাঁ দেখছো আমি এখন রাসিখুনা ফিল ইলম, দ্যাটস ওয়াই কি আমি এই আয়াতগুলার আসল মানে কি সেটা বুঝি। আল্লাহ আমাকে এই বুঝটা দিয়ে দিছেন। হ্যাঁ, সেই কারণে তাদের বাড়িতে কাবা চলে আসে, তারা ওইখানে বসেই তাওয়াফ করে ফেলে, রাইট? নাউজুবিল্লাহ। জি, নাউজুবিল্লাহ। So it's like crazy. I don't want to mention anyone's name, but there are people তারা ওই আয়াতগুলা নিয়ে লাইক এত ক্রেজি জায়গায় যায় যারা বলার মতো না। আপনারা শুনছেন ওইরকম লেকচার গুলো। এবং প্রবলেম এটা না, এই আয়াতের একটা ব্যাখ্যা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। আল্লাহর আরশ কি সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি বলবো এই আরশ মানে এইটা ই, হুম, এর বাইরে আর কিছু হইতেই পারে না, তাউইল, তাউইল মানে কি ফাইনাল ইন্টারপ্রিটেশন, তখন গিয়ে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো আল্লাহ আমাদেরকে এখানে শিখাইতেছেন ইন্টালেকচুয়াল হিউমিলিটি। আমরা আমাদের বেস্ট ইন্টারপ্রিটেশন করার ট্রাই করতে থাকবো। বাট কখনো এরকম অ্যারোগেন্ট হয়ে যাব না যে বলবো কি দিস ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটেশন, দিস ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটেশন। এর আগে বলছি একটু আগে এই কানেকশনটা দেখেছি, আল আজিজ আল হাকিম। এর আগের আয়াতে আল্লাহ বলছেন হি হ্যাজ দ্য আলটিমেট অথরিটি, হি ইজ দ্য মোস্ট ওয়াইজ, অ্যান্ড হি হ্যাজ দ্য তিনি জানেন কোনগুলাকে উনি ক্লিয়ার করবেন, কোনগুলাকে অ্যাম্বিগুয়াস রাখবেন, এবং হি হ্যাজ দ্য ফাইনাল উইজডম টু ডু সো, রাইট? মুহকাম মুতাশাবিহাতের অন্য মিনিংও আছে। সে I don't know if we have the time to do that, but আমি এর পরের অংশটা অনেক ইম্পর্টেন্ট, আমি সো ওইটাতে চলে যেতেছি, পরে সময় পেলে আমরা ওইটা নিয়ে আরো আলোচনা করবো ডিটেলস। রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি,
এবং আমি এটাকে মনে করি আলাদা ওয়ার্ড, রাইট? বলছি কেন মনে করি। যারা ইলমে পরিপক্কতা লাভ করে ফেলছে, রাসাখা মানে হইলো গোবর, চিনেন গোবর? কাউডাং, জি জি ভাই। গোবর। জি গোবরকে রাসাখা বলা হয়, আচ্ছা কেন? অথবা রুসুখ বলা হয় যখন ওই ভিজা মাটি, বৃষ্টির পরের মাটি যেগুলা, সেটা। আইডিয়া কি রাসাখার? তাইলে কোনো কিছু, উর্বর হ্যাঁ উর্বর, ভেরি গুড, ওয়ার্ডটা মাথায় আসতেছিল না, বাট চিন্তা করে দেখেন যখন কোনো কিছুর মধ্যে মাটি যখন বৃষ্টির পুরা পানিটাকে শুষে নিতেছে, কমপ্লিটলি অ্যাবজর্ব করে নিতেছে, অথবা গোবরের মধ্যে কি হইতেছে, সব নিউট্রিয়েন্টস গুলা একদম ফুলফিল হয়ে গেছে। তো রাসিখুনা ফিল ইলম মানে হইলো ওই মানুষগুলার তাদের ইলম, তাদের একদম ডিপলি রুটেড, একদম কানায় কানায় কি হয়ে গেছে, পরিপূর্ণ সব হয়ে দিক গেছে। থেকে দে আর পরিপূর্ণ ম্যাচিউরড ইন দেয়ার নলেজ, দে আর ম্যাচিউরড ইন দেয়ার নলেজ। তারা ওই পুরা পানি, আল্লাহ কোরআনকে কি পানির সাথে তুলনা করছেন তো। এন্ড দোজ রাসিখ কোরআনের, দেখেন দেখেন এই যে এইটা হলো মুতাশাবিহাতের একটা পার্ট, যে সবকিছু একটার সাথে আরেকটা সিমিলার, একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং একই সাথে মুহকামও। একটা একটা ইভেন একটা এক্সাম্পলের সাথে আরেকটা এক্সাম্পল মুহকাম, রাইট? সো রাসিখুনা ফিল ইলম, যাদের ইমান এই, সরি, যাদের ইলম ওইভাবে পরিপূর্ণ হয়ে গেছে, একদম লাইক তাদের কানায় কানায় ভরে গেছে, তারা কি বলে? বাট ওইটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস, আরেকটা কোয়েশ্চেন, আই এম সরি, লাইক উই আর অলরেডি আউট অফ টাইম। ডু ইউ ওয়ান্ট মি টু কন্টিনিউ অর স্টপ হিয়ার এন্ড কন্টিনিউ ইন দ্য নেক্সট উইক? কন্টিনিউ প্লিজ। Continue করে কন্টিনিউ করেন। You wish, if you ask me for dead wish, I can do that, no problem. So আসেন কন্টিনিউ কোয়েশ্চেন, প্লিজ। কোয়েশ্চেনটা কি যে এর আগের আয়াতে বলা হইতেছে আহ তাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফি কুলুবিহিম যায়গুন, রাইট? জি তাইলে এর অপোজিটে আমরা মনে আছে আমরা পড়ছিলাম বালাগাতে, তাবাকুল মোকাবালা, রাইট? একটা আরেকটার জি অপোজিট আসবে বা কিছু আসবে। সো ওইখানে কি আসতেছে তাহলে? কালব বক্র, অন্তর বক্র, এটার অপোজিটে কি আসার কথা ছিল? অন্তর সোজা, অন্তর সোজা। ভালো অন্তর অন্তর, ভালো অন্তর, ক্লিয়ার অন্তর। কিন্তু এখানে আসতেছে কি? রাসিখুনা। রাসিখুনা ফিল ইলম, মাইন্ড, লাইক হার্টের এগেইনস্টে মাইন্ড কেন আসবে? হার্টের এগেইনস্টে তো হার্ট আসার কথা ছিল, তাই না? হার্ট তো মাইন্ড কি হুম। যে কোনো পরিচালনা জিনিস মানুষ করতেছে না? হ্যাঁ, মন আগে আসে যে কোনো কাজে হ্যাঁ। সো এখানে বলা হইতেছে লাইক নলেজটা, রাইট, অ্যাবজর্ব হবে হার্টের মধ্যে। আসলে অ্যাবসর্পশন অফ নলেজটা আসলে আসবে কোথায় প্রথমে? হার্টের মধ্যে। হার্ট। তাদাব্বুর করেন বা যাই করেন, এটা শুরু হবে কোথায়? হার্টের মধ্যে। উম, এটার অনলি পারপাস, আমরা যে ইলম নলেজ হাসিল করতেছি বা নলেজের মেইন পারপাসটা হইলো হার্টকে সার্ভ করা, হার্টকে সার্ভ করা। যেমন কোরআনে আল্লাহ বলতেছেন কি, সূরা সূরা কাফের মধ্যে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহিদ, রাইট? This is a reminder for whoever has a heart, right? Heart. এই মেসেজটা ফার্স্ট এন্ড ফরমোস্ট কিসের জন্য? হার্টের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা কল আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বি কালবিন সালিম। ওই দিন কোনো কিছু কাজে আসবে না এক্সেপ্ট কালবে সালিম, ইলম। কালবে সালিম। বলবেছি। সো লাইক চিন্তা করে দেখেন, আমরা মনে করি যে যত বেশি আমরা নলেজ হাসিল করবো ততই মনে হয় লাভ, না। তো ওই নলেজটা যতক্ষণ পর্যন্ত আপনার হার্টকে এফেক্ট করতেছে না, হুম, তাহলে এই তখন নলেজের কোনো মানে নাই, দাম দাম নাই।
এখানে অনেক ফিলোসফিক্যাল ডিসকাশন চলে যায়, আমি যদি ওই লাইনে যাই তাহলে আজকে সারাদিনেও শেষ হবে না। বাট হার্ট ইজ দ্য মেইন থিং, এবং কিয়ামতের দিন ওই হার্টের জাজমেন্ট হবে, আপনার ইলমের জাজমেন্ট না, জাজমেন্ট হবে আপনার হার্টের। এবং সেই কারণে এটা কাল বলা হয়। কাল মানে কি, যেটা বারবার চেঞ্জ হইতেছে। So the whole fight between nafs and ruh is going on where? In the heart. Kalb. In the heart. এবং সেখানে যেটা উইন করবে সে that's the winner. So সেই কারণে দেখেন crookedness of the heart গুলো বিভিন্ন জায়গায় against রাসিখুনা ফিল ইলম আসতেছে। ওকে, তাহলে এখন আসেন ওই রাসিখুনা ফিল ইলম যাদের ইলমে ওইরকম পরিপক্কতা চলে আসতেছে, তারা কি বলার কথা ছিল? মনে করেন আমাদের কোনো একটা আয়া নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, কোনো একটা আয়া নিয়ে আমরা বুঝতেছি না, কোনো একটা আয়ার ইন্টারপ্রিটেশন কি সেটা আমরা জানি না, আমরা কার কাছে যাব? যারা জ্ঞানী বুঝে যারা তাদের কাছে। জ্ঞানী, যারা বুঝে তাদের কাছে। এবং গেলে আমাদেরকে কি বলবে তারা? হ্যাঁ আসলে এটার মিনিং হইলো এটা, রাইট? জি বলবে না তারা? জি। বাট তারা কি তারা বলে? তো বলবে যে আমরা ঈমান আনছি, মানে যাই ইয়াকুলুনা হোক আমান্না বিহি, তারা জাস্ট বলে আমরা ঈমান আছি, কুল্লু মিন ইনদি রাব্বিনা, সবকিছুই আসতেছে আমার রবের কাছ থেকে। তারা কি মানে বলে দিতেছে এটার মানে কি? না তারা মানে বেসিক্যালি বলতেছে না। সেইং যে আল্লাহু আলাম, আমি জানি না। দিস ইজ এ প্রফাউন্ড লেসন হিয়ার, প্রফাউন্ড লেসন হিয়ার। চিন্তা করে দেখেন, লাইক আমরা এটাকে ঈমান আনি, এবং আমরা কি এটা সবকিছু আসতেছে আমাদের রবের পক্ষ থেকে। এটা কি জাস্ট ওই আমরা যে আমাদের বলছিলাম একটু আগে যে সোশ্যাল মিডিয়াতে বলেন যে ক্রেজি কোয়েশ্চেন গুলো আছে, সেটার আনসার এটা? না এই আনসার দিলে কি কন্ট্রোভার্সি জি চলে না। যাবে? না না। তো, কিন্তু এখানে তারা কি আনসার দিতেছে আমরা ঈমান আনলাম। আমরা জানি না। এবং সেই কারণে ওই যে একটু আগে ইমাম মালিকের স্টোরিটা বলতে চাইতেছিলাম, সেই স্টোরিটা কি, ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে আল্লাহ আরশের উপর কিভাবে উঠছেন, আল্লাহ আরশের উপর কিভাবে আছেন। ইমাম মালিক রেগে মেগে একদম অস্থির হয়ে গেছিলেন, রেগে গেছেন পুরা। উনি কি আনসার কি দিছেন? আল্লাহ আরশের উপর আছেন, উই নো ইট ফর শিওর। কিভাবে আছেন এটা আস্ক করা হারাম। চিন্তা করছে, দেখছেন? টু বিলিভ আল্লাহ আরশের উপর আছেন এটা মানা ওয়াজিব, এবং এটা সম্পর্কে আস্ক করা হারাম। দ্যাটস হিজ ইন্টারপ্রিটেশন। বাট এখন আমরা কি করি? এন্ড হি ইজ রাসিখুনা ফিল ইলম। কথাগুলো বুঝতেছেন? জি। জি ওয়েন যখন আল্লাহ লাইক যারা আসলে ইমানে পরিপক্কতা এনে ফেলছে, ইমাম আহমদের কথা চিন্তা করে দেখেন, ওনার কাছে লাইক ফ্রম ফার অ্যাওয়ে 100 কোয়েশ্চেন নিয়ে আসছে, উনি 2টা কোয়েশ্চেনের আনসার দিয়েছেন, বাকি কোয়েশ্চেন গুলো বলছেন আই ডোন্ট নো। এন্ড হি ইজ দ্য ওই সময়ের মধ্যে সব থেকে হাইয়েস্ট নলেজেবল পারসন। বাট আমাদের কাছে আসে না যে আরে ভাই কি কোয়েশ্চেন নিয়ে আসবে, আসমান জমিন সব কোয়েশ্চেন অ্যান্সার আছে আমাদের কাছে, রাইট? এবং এখানে আরো ইন্টারেস্টিং জিনিস দেখেন, কুল্লু কুল্লু মিন ইনদি রাব্বিনা বলতেছে, কুল্লু মিন ইনদি লা বলতেছে না, আল্লাহ শব্দটা আসতেছে না এখানে, কি আসতেছে? রব। রব্বিনা। যখন আর রব আসতেছে তখন বাই কন্ট্রাস্ট আমি কি? আমি তার দাস। আব্দ, দাস। রাইট? গোলাম। দাস আসলে ভালো লাগে না, গোলাম বলেন তাহলে মানে খারাপ লাগে গোলাম। শুনতে। গোলাম, আব রাইট? গোলাম গোলাম। স্লেভ, স্লেভ। He is the Rab, he is the master, and I am the slave. তাহলে একটা স্লেভ, একটা গোলাম যখন তার মাস্টার সম্পর্কে কোনো কিছু বলবে, তাহলে তার মুখের কথাগুলা কিরকম হবে? গোলামের মতো হবে। জীবনে দেখছেন কোনো গোলাম তার মালিক সম্পর্কে বড় বড় কথা বলতে? না মালিকের নাম নিলে মাথা নিচু করে সে লাইক আনসার দেয়। আর আমরা হুম, ও আল্লাহ বলছেন, এই, তোরে কে বলছে আল্লাহ বলছেন এটা, আল্লাহ এটা বলছেন। We fired up very easily. এবং আমরা তাউইল করে ফেলি, না এটার ব্যাখ্যা এটাই,
আল্লাহ এটা ছাড়া আর কোনো কিছু ইন্টেন্ড করে নাই। হাউ ডেয়ার ইউ, ইউ আর এ স্লেভ, আই এম এ স্লেভ, বি এ স্লেভ। কথাগুলো হ্যাঁ। সো আল্লাহ জানেন কোনটাকে ক্লিয়ার করতে হবে, কোনটাকে অ্যাম্বিগুয়াস রাখতে হবে। যদি আল্লাহ চাইতেন লাইক কোনো কিছু অ্যাম্বিগুয়াস থাকতো না। সো এটা আমার বিজনেস না, এটা আমার পারপাস না হান্ট করা যে অ্যাবসলিউট ইন্টারপ্রিটেশন কি, অ্যাবসলিউট তাউইল কি কোনো একটা আয়াতের, রাইট? আমরা এটা আয়াত নিয়ে তাদাব্বুর করব, কোনো ডাউট নাই এটা, কিন্তু ওইটার ফাইনাল ইন্টারপ্রিটেশন কি সেটা ব্যাখ্যা করা আমার দায়িত্ব না। এটা এটা আমার জন্য বলা ইজি, কারণ আমার কোনো নলেজ নাই। কিন্তু যারা অনেক নলেজেবল, যাদের 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 পিএইচডি আছে, রাইট, যারা সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার, রাইট, অনেক হাজার হাজার লাখ লাখ ফলোয়ার তাদের, তাদেরকে যদি কোনো একটা কোয়েশ্চেন করে নেন, তারা যদি বলে হ্যাঁ 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 আমি জানি না আল্লাহ জানেন, তখন কি হবে? তাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, রাইট, হ্যাঁ মানুষের কাছে। সো নো, এটা তো করা যাবে না। কোনো কোয়েশ্চেন করলে এটার আনসার দিতেই হবে, দিতে হবে না? যে যা সোশ্যাল মিডিয়াতে যাই আবুল তাবুল কথা বলে সবকিছু রেসপন্স করতে হবে, এটা আমাদের ইমানই দায়িত্ব, রাইট? ও, আপনার ইমানই দায়িত্ব। রাসিখুনা ইলফিল ইলম, তাদের কোনো ইমানই দায়িত্ব ছিল নাই। তারা বলতেছে যে ও আমরা তো ইমান আনছি এটার উপরে, এবং সবকিছু আসতেছে আমার রবের পক্ষ থেকে। তো কন্ট্রোভার্সি, তারা কি কন্ট্রোভার্সিতে গিয়ে পড়তেছে নাকি কন্ট্রোভার্সি অ্যাভয়েড করতেছে? কন্ট্রোভার্সিতে যে অ্যাভয়েড করতেছে, রাইট? তারা ওই জি কনভারসেশনে যাইতেছে না। This is the approach toward the Quran. This is the actual approach toward the Quran. দেখেন, আগে আপনারা যে কোনো তাফসির পড়েন, যে কোনো লাইক লাইক আগের তাদের লেকচার পড়েন, সব কিছুর শেষে নিচে একটা কথা লিখে থাকতো আল্লাহ আলম, রাইট? আল্লাহ ভালো জি জানেন। জি তারা কেউ কেউ কখনো দাবি করে নাই যে এই আয়াতের ব্যাখ্যা এইটাই, এর বাইরে আর কিছু নাই, আমি সব বুঝে গেছি। এই দিস প্রবলেম এখন আরো বেশি বেড়ে গেছে, রাইট? এখন সবাই সবকিছু বুঝে, সবার কাছে নিজস্ব জি মানে ট্রান্সলেশন আছে, তাফসির আছে। এন্ড আরো ভয়ঙ্কর জিনিস কি জানেন, যারা আমরা তালেবুল ইলম আছি, আমাদের বড় প্রবলেম হয়ে গেছে যে আমাদের শায়েখরা সব থেকে ভালো বুঝেন, আর কেউ কিছু বুঝে না। আমাদের শায়েখ যদি বলেন এটা, তাইলে এটা আসলে ঠিক আছে, আর নাইলে কোরআন কি বলতেছে হাদিস কি বলতেছে ডাজন্ট ম্যাটার, ওইগুলাতে ভুল হইতে পারে, ওইগুলাতে লাইক আসলে তোমার অন্য কেউ বুঝতেছে না, আমাদের শায়েখরাই শুধু বুঝছে, রাইট? হ্যাঁ এই কথাটা অনেকে বলে, হ্যাঁ। অনেক পপুলার। So, yeah, كل من عند منا وما يذكر إلا أولو الألباب। এবং কেউই কি করে না, রিমাইন্ডার নিতে পারে না, রাইট, এটা থেকে, ইল্লা উলুল আলবাব, এক্সেপ্ট ফর রাইট। উলু হলো জু শব্দ আছে না, জু জাজি, এটার প্লুরাল উলু, তাহলে পজেসার অফ আলবাব। হোয়াট ইজ আলবাব? ওকে লুব, লুব থেকে আসতেছে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি? কঠিন বাংলা, সহজ ভাষায় বলেন। মেধা জ্ঞান মেধা জ্ঞান, প্রজ্ঞা ওকে, হইল নলেজ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা বুদ্ধি তাকে জরুরি, ইয়ে করে ওকে। আর কি, কোনো একটা বিষয় তাহলে বের করার সাউন্ড জন্য। মাইন্ড, রাইট, একদম ক্লিয়ার সাউন্ড মাইন্ড, যেটা ডিস্ট্রাক্টেড না, কোনো বোধ কিছু শক্তি থেকে সম্পন্ন ডিস্ট্রাক্টেড না, ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ নিড, হোয়াট ইজ পারপাস, এই সবগুলা জিনিস যার ক্লিয়ার আছে তাকে আমরা বলতেছি লোভ। জি এবং পিপল অফ লোভ ছাড়া বাকি কেউই এটা থেকে কি নিতে পারে না, উপদেশ নিতে পারে না। রিমাইন্ডার নিতে পারে না, গাইডেন্স রিমাইন্ডার নিতে পারে না এটা থেকে। চিন্তা করে দেখেন, এই আল্লাহ আমাদেরকে কে শিখাইতেছেন আর আমরা কি করতেছি। দেখেন আরেকটা জিনিস দেখেন যে ওই ওইখান থেকে বাদ দিছিলাম যে ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারাই এই কাহিনীগুলা করে, রাইট? জি
সো আল্লাহ বলতেছেন কি যে মানে সোশ্যাল মিডিয়াতে বলেন বা অন্য যেই জায়গাগুলোতে বলেন উল্টাপাল্টা কোয়েশ্চেন মানুষ করতেছে, উল্টাপাল্টা জিনিস লাইক একিউজ করতেছে, ইসলামকে নিয়ে খারাপ কথা বলতেছে, এটা অনেক কিছু করতেছে, রাইট? তারা সাউন্ড লাইক কি, ও দে হ্যাভ এ লিজিট কোয়েশ্চেন, দে হ্যাভ এ ইন্টালেকচুয়াল কোয়েশ্চেন। কিন্তু আল্লাহ কি বলতেছেন, তাদের কি আসলে ইন্টালেকচুয়াল প্রবলেম নাকি হার্টের প্রবলেম? হার্টের হার্টের প্রবলেম। প্রবলেম, স্পিরিচুয়াল প্রবলেম, রাইট? সো তাদেরকে যতই আপনি ইন্টালেকচুয়াল ব্যাখ্যা দেন, তারা কি আপনার ব্যাখ্যা মেনে নেবে? না। জি না। না, বরং এটা তাদেরকে আরো ফায়ার্ড আপ করবে, রাইট? আই ডোন্ট ওয়ান্না লাইক, চিন্তা করে দেখেন ঘরের মধ্যে এক্সাম্পল গুলা দেখেন, যখন আপনার জামাই বউয়ের ঝগড়া লাগে, রাইট? তখন যতই আপনি ইন্টালেকচুয়ালি এজ এ হাজবেন্ড আপনি এক্সপ্লেইন করেন আপনার বউরে, কোনো লাভ হয়? বরং আপনি যদি তখন জি টু না। স্মার্ট আনসার দেন, তখন কি হবে? ঝগড়া বেশি লাগবে। এই যে আপু ভালো বলতেছেন, থ্যাংক ইউ ফর এগ্রিং উইথ মি। ঝগড়া আরো বেশি লাগবে। সো আপনারা সোশ্যাল মিডিয়াতে যখন দেখেন যে মানুষ এটা বলতেছে ওইটা বলতেছে, তারা আসলে ইন্টেলেকচুয়াল বেসিস থেকে বলতেছেই না। এদেরকে যতই আপনি ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা দেন, যতই এদের সাথে আপনি ঝগড়া করেন, তত আরো ঝগড়া বাড়বে, এতে করে ফিতনা আরো বাড়বে। সো বেস্ট হইলো এই যে আই ডোন্ট কেয়ার, তারা যা বলতেছে বলুক, চুপ কিছু থাকা যায় আসে উত্তম না। অবস্থা। যখন আপনি চুপ থাকতেছেন, তখন তারা লাইক কতদিন মানে তারা একটা স্ট্যাটাস দিছে, একটা একটা ভিডিও শেয়ার করছে, যেটাতে কোনো ভিউ নাই, যেটাতে কোনো কমেন্ট নাই, কতদিন দেবে? একদিন, 2 দিন, 3 দিন, তারপর তারা লাভ হইতেছে না। আমি বলতেছি না তারা ভালো হয়ে যাবে, তারা ডিফারেন্ট ট্যাকটিক্সে যাবে, বাট ওই ট্যাকটিক্সটা বন্ধ হয়ে যাবে। জি। বুঝতেছেন? সো দিস ইজ সো প্রফাউন্ড লাইক, যেহেতু আমি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি, আরেকটু সময় নষ্ট করি। ওকে, তো বলছিলাম মুতাশাবিহাত এবং মুহকামাতের ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হইতে পারে। সেটা কি? মুহকাম, মুতাশাবিহাত বলছে কি স্টিচ টুগেদার, এবং আরেকটা কি সিমিলার হইতে পারে না? ওকে, জি। সো জি। কোরআনে যখন আমরা কোনো আয়াত পড়ব, রাইট, আমরা দেখি যে এই সিমিলার প্যাটার্নের আয়াত অন্য জায়গায় আছে না? হুম, জি জি। আমার কথাগুলো বুঝতেছেন? একই আয়াত, হ্যাঁ একই ওয়ার্ডিং, বাট লাইক একটু ডিফারেন্ট ওয়ার্ডিং দিয়ে সেম আয়াত একই একটা সূরা থেকে আরেকটা সূরাতে আছে না? জি। অথবা কেউ জিহাদ আছে। সম্পর্কে পড়তেছে, জিহাদ সম্পর্কে সূরা বাকারাতেও আছে, সূরা আলে ইমরানেও আছে, সূরা আম, সব কোন কোন না কোন সূরাতে আমরা পাইতেছি, রাইট? এগুলো হলো হুম, মুতাশাবিহাত। হুম, অনেক সময় দেখেন যে লাইক যখন হাফিজ সাহেবরা কোরআন পড়তেছেন, তখন তারা একটা সূরা থেকে টেনে টেনে অন্য সূরাতে চলে যেতেছেন, দেখছেন নামাজের মধ্যে হ্যাঁ এরকম? হ্যাঁ, কারণ কি? হ্যাঁ। আয়াতগুলা মুতাশাবিহাত, একটা আয়াতের সাথে আরেকটা ওয়ার্ড লাইক এত সিমিলার যে তারা কনফিউজ হয়ে একটা জায়গা থেকে অন্য জায়গাতে চলে যেতেছেন। করা যায়, হ্যাঁ। দোজ আর মুতাশাবিহাত। তো দোজ আর লাইক ইন এ সেন্স চিন্তা করে দেখেন, আমাদের জন্য another স্টাডি মেটেরিয়াল। আল্লাহ একই কনসেপ্ট এখানেও বলছেন, ওইখানেও বলছেন, তার মানে তাদের মধ্যে কোনো না কোনো একটা কানেকশন আছে, রাইট? আচ্ছা, আচ্ছা। তো ওই কানেকশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু ওই কানেকশন ফাইন্ড আউট করার আগে আমাকে আরেকটা জিনিস আল্লাহ বলতেছেন, মুহকাম গুলা। মুহকাম বলছে কি স্টিচ টুগেদার, এই আয়াতটা এই সূরার কোন জায়গায় আসছে, রাইট? নাইলে কি হবে, ওই যে প্রবলেম হবে, ফিতনা ক্রিয়েট হবে যখন আমরা এটা করতেছি না। যেমন একটা কমন এক্সাম্পল আমাদের মসজিদগুলাতে যে ইসের আয়াতগুলা নিয়ে, ডোনেশনের আয়াতগুলো, রাইট? তারা কোরআনের প্রতিটা জায়গায় যে যে জায়গায় ডোনেশন শব্দটা আসছে, রাইট, সাদাকা আসছে, সবগুলো আয়াত কোট করেন। হুম, এতে করে আমাদের চোখের হুম, সামনে যে ইমপ্রিন্টটা আসে, যে পিকচারটা আসে, সেটা হলো ডিফারেন্ট পিকচার দেন হোয়াট আল্লাহ ইজ অ্যাকচুয়ালি সেইং, যেটা আমি আমাদের ক্লাসে অনেকবার আলোচনা করছি, তাই না? এখন জি। ওই আয়াতটা কোন জায়গায় আছে, কোন কনটেক্সটে আসছে, মুহকাম যে জিনিসটা আছে সেটা যদি আমি এক্সপ্লেন করি, তারপর মুতাশাবিহাত গুলাতে যাই, তখন গিয়ে আমাদের নলেজটা বাড়বে, আমাদের গাইডেন্সের দিকে আমরা যাব। আর যদি জাস্ট আমরা ওই মুতাশাবিহাতের পিছনে পড়ে থাকি, জাস্ট আজকে আমি মনে করলাম না না আজকে জিহাদি হয়ে যেতে হবে, জিহাদের যতগুলো আয়াত আছে সবগুলা নিলাম, নিয়ে এটাকে প্রেজেন্ট করলাম, তার মানে কি তাহলে সবগুলার ধরো আর মারো, দ্যাটস ইট, আর কোনো তো কোনো কথা নাই এখানে।
দ্যাটস অ্যানাদার সাইড নোট হিয়ার। এবং এই সবগুলার পরে যখনই লাইক পিপল, এখানে আল্লাহ যেই পয়েন্ট এস্টাবলিশ করছেন যে কুলুবিহিম জাইগ, মেইন প্রবলেমটা কি? এই যে অন্তরে বক্রতা থাকলেই এই কাহিনীগুলা সৃষ্টি হবে, রাইট? ইমিডিয়েটলি আফটার দ্যাট একটা রাসিখুনা ফিল ইলম তারা কি করে? তারা বলে যে আল্লাহ সবকিছু আল্লাহর তরফ থেকে আসতেছে, আমার রবের তরফ থেকে আসতেছে, সবকিছুর উপর আমি ঈমান আনলাম। তারা দেখেন নিজেদের জন্য চিন্তা করতেছে, সাথে সাথে তারা দোয়া করা শুরু করছে, রাব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরটাকে কি করিও না, বক্র করে দিন। বাঁকা করিও না। বুঝতেছেন কানেকশনটা এই আয়াতের সাথে পরের আয়াতের? তো আমরা জি, জি, ওই আয়াতে যাইতেছি না, আমরা এখানে স্টপ করতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা তাদের তাদের দোয়াটা বা তাদের ফিলিংটা নিয়ে আলোচনা করব। বাট আচ্ছা, I just want to make the connection here. Okay. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।